সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে ওই ব্যক্তি আমলের সওয়াব দ্বারা ভরপুর করে দিবেন কে? তাহলে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? এই যেমন ধরুন রসখান থেকে মহাব্বতের সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই মহান নেতার যে নেতার কারণে আমরা কোরআনুল কারীম পেয়েছি। কি পেয়েছি? কোরআনুল কারীম পেয়েছি। সেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্তরস্থল থেকে ভালোবাসার নিয়াতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা কোন জায়গায় বলেছি? জান্নাতের বাগানে। কোন জায়গায়? জান্নাতের বাগানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জায়গায় কোরআন এবং সুন্নাহর আলোচনা হয় সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময় কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? তার প্রশংসা করবো, কথা বলতে হবে। তার প্রশংসা খাইতে বসতেন, উঠতে বসতেন, বেড়াতেন, শুইতেন, সবসময় প্রশংসা হবে তার, আল্লাহর প্রশংসা হবে। এই জন্য আমরা সবসময় প্রশংসা করবো কার? আলহামদুলিল্লাহ। এই জন্য সবসময় আমরা আস্তাগফিরুল্লাহ করবো। কি করবো? আস্তাগফিরুল্লাহ করবো। আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করলে 5টা পুরস্কার দিবেন কে? কয়টা পুরস্কার? 5টা পুরস্কার দিবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে ইস্তিগফার করে তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবসময় কি করব? আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে পুরস্কার দিবেন কয়টা? কয়টা? 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, সবসময় আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের মধ্যে থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন কে? কে বিপদ দূর করবেন? বালা মুসিবত দেন কে? মুক্ত করেন কে? যে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দেয় সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বালা মুসিবত থেকে দূর করে দেবেন কে? জন্য সবসময় আমাদের অন্তর্মুখ থেকে আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করব। কি করব? আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করব। এই জন্য আমাদের সন্তান দিয়ে আল্লাহ তাআলা বিপদ দিতে পারে, ধন সম্পদ বিপদ দিতে পারে। পারেন কিনা? পারেন কিনা? রোগ বালা মুসিবত বিপদ দিতে পারে না? বিপদ দিতে পারেন। আপনার জীবনের সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেবেন কে? তাহলে আমরা সবসময় কি তেলাওয়াত করব? আস্তাগফিরুল্লাহ। 2 নাম্বার পুরস্কার আপনার আমলনামায় আছে। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি তেলাওয়াত করবেন আপনার জীবন থেকে সবসময় টেনশন মুক্ত করে দিবেন কে? কে মুক্ত করবে? তাহলে 2 নম্বর পুরস্কার কি? আপনার জীবনের সবচেয়ে বড় টেনশন সন্তান নিয়ে টেনশন আছে না? সন্তান ভালো হয় না, গাঁজা খায়, সুদ খায়, কেমন সন্তান আছে কিনা? সন্তান নিয়ে টেনশন, সম্পদ নিয়ে টেনশন। কোটি কোটি সম্পদ আমার ভাই রয়েছে, না জানি কখন ডাকাতি হয়। কি বলেন? তাহলে সন্তান নিয়ে টেনশন, সম্পদ নিয়ে টেনশন, শরীর নিয়ে টেনশন, সবসময় টেনশন নিয়ে কাজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যখন সবসময় আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করবেন আপনার জীবন থেকে টেনশন মুক্ত করে দিবেন কে? কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবেন। 3 নম্বরে পুরস্কার দেবেন। আপনার জীবনে কোনো শাস্তি আসবে না। কি আসবে না? জীবনে কোনো শাস্তি আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবসময় আপনাকে সুখে শান্তিতে বসবাস করবেন। বলেন সুবহানাল্লাহ। বসবাস সুখের মালিক কে? শাস্তির মালিক কে? তাহলে যিনি হচ্ছে সুখের মালিক তিনি হচ্ছে শান্তির মালিক। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সবচেয়ে যে রিজিকের জন্য আপনি পেরেশানি করছেন সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যিনি 12 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 12 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার একটা হাদিস গ্রন্থ রয়েছে মুসনাদ আহমদ, প্রায় 40,000 হাদিস রয়েছে।
ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা আল্লাহর বুজুর্গ ছিলেন, তিনি শাইখ ছিলেন, তিনি মুহাদ্দিস ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইমাম বুখারী তিনি কি ছিলেন? ইমাম বুখারীর ওস্তাদ ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং 8 বার তার নিকট হাদিসের দাসে তিনি বসেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এমন একজন মুহাদ্দিস যিনি 12 লক্ষ হাদিসের হাফেজ। কত লক্ষ? 12 লক্ষ হাদিসের হাফেজ। তিনি একবার সফরে বের হয়েছেন। সফরে বের হওয়ার পরে এশার সময় হয়ে গেছে, মসজিদে তিনি চলে গেলেন। জামাতের সঙ্গে তিনি এশার নামাজ আদায় করলেন। আদায় করে তিনি মসজিদে রাত যাপন করবেন এমন ঠিক করলেন তিনি। কিন্তু মসজিদে ওই মুয়াজ্জিন সাহেব তাকে থাকতে দিলেন না, কারণ মসজিদে থাকার কোনো অনুমতি তিনি দিলেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এমন একটা মুহাদ্দিস, তাকে তিনি চিনতে পারেন নাই। তিনি এশার নামাজ পড়ার পরে তিনি বাজারে চলে গেলেন। বাজারে দেখলেন যে একজন রুটিওয়ালা রুটি তৈরি করছে। কি তৈরি করছে? রুটি তৈরি করছেন। শীতকাল ছিল, সময়টা শীতকাল ছিল। রুটি আলাকে বলছে, ভাইজান তুমি রুটি তৈরি করছেন, তোমার দোকানের পাশে যে চুলাতে আগুন জ্বলছে, এই আগুনের পাশে আমি আর একটা কাঠিয়ে দেবো, তুমি কি অনুমতি দিবেন? রুটিওয়ালা চিন্তা করলো, এমন একজন মুহাদ্দিস, এমন একজন হুজুর মানুষ বলছেন, তার আবদারটা আমি কিভাবে ফেলে দেই? বলছে ঠিক আছে, আপনারা বসতে পারেন, কোনো সমস্যা নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন ওই রুটিওয়ালা যখন তিনি রুটি বলছেন আস্তাগফিরুল্লাহ, কি বলছে? আস্তাগফিরুল্লাহ। ওই ব্যক্তি যখন বিক্রি করছেন তখন বলছে আস্তাগফিরুল্লাহ। ওই রুটিওয়ালা যখন টাকা দেয় রাখছে বলছে আস্তাগফিরুল্লাহ। সব সময় কি তেলাওয়াত করছে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ভাইজান আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি, তুমি যখন উঠে বিক্রি করছো আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করছো, টাকা যখন বাইরে মেলে রাখছো আস্তাগফিরুল্লাহ বলছো, তুমি কোন সময় তো মুখ বন্ধ রাখা নাই, তার কারণটা কি? ওটা বলছে আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মনের আশা আকাঙ্ক্ষা প্রার্থনা আল্লাহ কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। আমার জীবনে আমি যতগুলো আল্লাহর দরবারে প্রার্থনা করেছি, দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে। একটা দোয়া শুধু এখনো কবুল হয় নাই। আমি আল্লাহর দরবারে দোয়া করি, দয়া রব্বে কারীম, এই জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তার সাথে সাক্ষাৎ না হওয়া, তার কবরে ছিল না মৃত্যু সুবহানাল্লাহ। সময় দাঁড়াবেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি ছেড়ে দিলেন। চোখের মধ্যে পানি ধরে রাখতে পারলেন না। ডাক বলেন, দেখো তুমি যে আল্লাহর দরবারে দোয়া করেছ, তোমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। তোমার সামনে এই জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল আমি, বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে সম্বোধন করে বলল, তুমি আমার কবরে চুমা দাও, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওর সঙ্গে সাক্ষাৎ হলো। তিনি প্রমাণ করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ সব সময় তেলাওয়াত করলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কামনা বাসনা পূরণ করে দিবেন কে? 4 নম্বর পুরস্কার বলেছি, কিসের ব্যবস্থা করবে?
রিজিকের ব্যবস্থা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে হাদিস খানা রয়েছে, সাহাবায়ে কেরামদের মধ্যে বর্ণনা করছেন আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কিভাবে রিজিকের ব্যবস্থা করেন। ইসলামের স্টেপটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত তাকওয়াবান করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বসে নসিহত করতেছিলেন এবং বললেন, সাহাবারা তোমরা শোনো, দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে জমি বিক্রয় করেছিল। কি বিক্রয় করেছিল? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কি বিক্রি করেছে? কথা বলতে হবে। জমি বিক্রয় করেছেন। যে জমিটা ক্রয় করেছেন, ক্রয় করার পর দলিল হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। জমিটা ক্রয় করার পর যখন জমিটা চাষ করতে গেছেন, চাষ করতে যাওয়ার পরে লাঙ্গলের সঙ্গে একটা সোনার কলসি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই বুখারীর হাদিস। কিসের হাদিস? বুখারীর হাদিস। এখন যে জমিটা ক্রয় করেছে, খুব আনন্দ, মনে খুশি, আমি জমির মধ্যে কি পেয়েছি? অনেক বড় সোনা পেয়েছি। মানে সুবহানাল্লাহ। খুশি হবে না? হবে কি না? আজকে আমি কোটিপতি হয়ে যাব। তাড়াতাড়ি সোনার কলসি ওই কৃষকটা বাড়িতে চলে গেলেন। তার স্ত্রীকে বললেন, দেখো আজকে আমরা কোটিপতি হয়ে গেছি, জমির মধ্যে আমি সোনার কলসি পেয়েছি, আর কোনো টেনশন নাই। কি নাই? কোনো টেনশন নাই। আছে নাকি? কোনো টেনশন নাই। স্ত্রী বলছে, দেখো এই কথা আমরা কাউকে বলবো না, সোনার কলসি পেয়েছি, আস্তে আস্তে আমরা অনেক কোটিপতি হব। লোকটাও কত তাকওয়াবান ছিল, বলছে, দেখো আমি তো জমি ক্রয় করেছি, কিন্তু সোনা সহ কলসিটা আমি ক্রয় করি না। তো কত বড় তাকওয়া ছিল তার কলবের মধ্যে। স্ত্রী বলছে না, কাউকে বলা যাবে না। স্বামী বলছে না, যার কাছ থেকে আমি জমি ক্রয় করে নিয়েছি তার নিকট আমি সোনার কলসি আমি দিয়ে দিলাম। স্ত্রী বাধা হয়ে গেল, কিন্তু যা জমি ক্রয় করেছে সে ব্যক্তি থামতে পারল না। অন্তরটা জমিওয়ালার নিকট চলে গেল, যা বলল, ভাইজান তোমার জমি আমি ক্রয় করে নিয়েছি, কিন্তু তোমার জমির মধ্যে একটা কলের ভরা সোনা পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন যে জমি বিক্রি করেছে সে বলছে, ভাইজান আমি তো জমি কলস আপনাকে বিক্রি করি নাই, আমি তো কলস রাখি নাই। কত বড় তাকওয়াবান। এখন যে জমি বিক্রি করেছে সে বলতেছে, আমি কলের ভরা জমিতে কলসি কি করি নাই, রাখি নাই। এবং যাই ক্রয় করে নিয়েছে সেও খরচটা তার বাড়িতে দিতে গিয়েছে। দুইজনের মধ্যে গন্ডগোল হয়েছে। এখন কি করবে? সোনার কলস নিয়ে কাজীর কাছে চলে গেল বিচারপতির নিকট। এবার কাজীর নিকট যা সমস্ত ঘটনা বলে ফিরে বললাম। কাজী সাহেব তাকওয়াবান ছিল। কি ছিল? তাকওয়াবান ছিল। বর্তমান যদি বিচারপতি এমন হতো তাহলে সোনার কলসিটা নিয়ে নিত না। যে এত বড় একটা সোনার কলস পেয়েছি, আজকে আমার সারা জীবনের কিছু প্রয়োজন নেই। সম্মানিত আলেম, বিচারপতি কত বড় তাকওয়াবান ছিল। দুইজন ব্যক্তিকে বলছে, তোমাদের কি কোনো ছেলে মেয়ে রয়েছে? যে জমি বিক্রয় করেছে সে বলছে, হ্যাঁ আমার মেয়ে রয়েছে। যে জমি ক্রয় করে নিয়েছে সে বলেছেন, আমার মেয়ের ছেলে রয়েছে। যে বিক্রি করেছে বলছে, কি বলছে? মেয়ে রয়েছে। ছেলে এবং মেয়ে দুইজন রয়েছে। বলছে, তোমরা দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দাও, বিবাহ দিয়ে এই সোনার কলসি তাদেরকে উপহার দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রিজিকের ব্যবস্থা করেন কে? এই যে রিজিকের পেরেশানি আমরা সবসময় থাকি কিনা? রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেবেন, এই জন্য রিজিকের অভাব থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কেন বারাক নাম হায়, আল্লাহ আল্লাহ মেহনত কাম হায়। আল্লাহ আল্লাহ কেন বারাক নাম হায়, আল্লাহ আল্লাহ মেহনত কাম হায়। आज भी जाना कल भी जाना, जाना तो आज भी जाना
কালবে জানা জানা তোরা জানানি হাই একদিন জানা তোরা। আমার বন্ধুগণ, রেখে ব্যবস্থা করে দিল, রাস্তা ফেললাম, তেলাওয়াত করলে কয়টা পুরস্কার মনে আছে? 5টা পুরস্কার। 4 নম্বর পুরস্কার আমি বলেছি, এরপরে 5 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে ঘটনা দ্বারা বলে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়া মঞ্জুর করবেন। কে করবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোরআন কাকে উপহার দিয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন উপহার দিয়েছেন। আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তোমার মধ্যে কোন ভুল ভ্রান্তি আছে নাকি, তুমি বলো দেখি। কোরআন আনসার দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। কে বলছেন? পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ রয়েছে যে বলতে তার শুরুতে লেখা থাকে যে আমার ওই গ্রন্থের মধ্যে ভুল নাই? একমাত্র কোরআন কারীমের শুরুতে বলা আছে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বললেন তোমার মধ্যে কোনো সন্দেহ নাই? তুমি আরবি ভাষায় নাযিল হয়েছ, না ইংরেজি ভাষায় নাযিল হয়েছ, না হিন্দি ভাষায় নাযিল হয়েছ, না ফার্সি ভাষায় নাযিল হয়েছ, না বাংলা ভাষায় নাযিল হয়েছে? কোরআন তুমি বলো দেখি। কোরআন আনসার দিতে সুন্দরভাবে কোরআন বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহু আকবার। কে আনসার দিল? কোরআন বললাম এই জমিনের মধ্যে আমি আরবি ভাষায় নাযিল হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভাষার নাম কি? কথা বলে বলতে হবে। আরবি ভাষা, আল্লাহর ভাষার নাম কি? রাসূলের ভাষার নাম কি? মক্কার ভাষার নাম কি? কবরের ভাষার নাম কি? কবরে কোন ভাষা চলবে? হাসরে কোন ভাষা? মিজানে কোন ভাষা? জান্নাতে কোন ভাষা? সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করছেন কোরআনুল কারীম দ্বারা বুঝিয়ে দিলেন, বান্দা দুনিয়ার পর থেকে তোমার কবরে যখন চলে আসবে, ওই পরজগতে যে জায়গায় যাইবা সেই জায়গায় আরবি ভাষা চলে, বলেন সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বললাম তুমি আরবি ভাষায় নাযিল হয়েছে বললাম, কিন্তু তুমি কার উপরে নাযিল হয়েছে সেই ব্যক্তির নামটা উপরে উচ্চারণ করুন। কোরআন বললাম, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। কোরআন বলছেন কোন ব্যক্তির উপর কোরআন নাযিল হয়েছে? ওয়াল্লাযী, সে সত্তা যিনি স্বয়ং আরসাল রাসূলাহু, এমন রাসূলের প্রতি আমি কোরআন নাযিল করেছি যে রাসূলকে আমি স্বয়ং আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষকের নাম কি? রাসূলের শিক্ষকের নাম আল্লাহ। এই জন্য কোন শিক্ষক নেই, আমার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি আমার রাসূলকে আমি কোরআনের জ্ঞান দিয়েছি এবং সংবিধান দিয়েছি, দিন দিয়েছি, যার কারণে এই জ্ঞানের কারণে, এই কোরআনের কারণে পৃথিবীর মধ্যে যত সংবিধান রয়েছে, যত বিধিবিধান রয়েছে, এই কোরআন দ্বারা আপনি বিজয় লাভ করবেন, বলেন সুবহানাল্লাহ। আর আমি স্বয়ং আল্লাহ সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। কে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়েছেন। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বললাম রাসূলের প্রতি কোরআন নাযিল হয়েছে এই জমিনের মধ্যে কোন বিষয়ের উৎস? তুমি পৃথিবীর মধ্যে একমাত্র উৎসটা কি? জ্ঞানের উৎসটা কোন? গীতা। কোরআনটা অ্যানসার দিয়ে দিল, মিন বাদি মা জাআকা মিনাল ইলমি। আল্লাহু আকবার। আমি আমার রাসূলকে কোরআনের ইলম দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। সময় তাহলে কোরআনকে জিজ্ঞাসা করলে বললাম, কোরআন তুমি আজকে জ্ঞানের উৎস। কোরআন কিসের উৎস? জ্ঞানের উৎস।
কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন শুনলাম, কিন্তু তুমি কোন মাসে নাযিল হয়েছে বলো। কোরআন এবার আনসার দিচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি, বলে আল্লাহু আকবার। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? কোন মাসে? রমজান মাসে নাযিল হয়েছে। এবার কোরআনকে বললাম, বুঝলেন তুমি রমজান মাসে নাযিল হয়েছে, তুমি দিনে নাযিল হয়েছে না রাত্রিতে নাযিল হয়েছে, কোন সময় নাযিল হয়েছে কোরআন তুমি আনসারটা দিয়ে দাও। কোরআন এর আনসার দিচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। একে একে যত কোশ্চেন করে কোরআনের বাতাইনের মধ্যে যত অ্যানসার আপনি কোশ্চেন করবেন, সঙ্গে সঙ্গে অ্যানসারের উত্তর দিবেন কে? এবার কোরআনকে বললাম, কোরআনকে জিজ্ঞাসা করবো, কোরআন এই জমিনের মধ্যে আমরা কাকে অনুসরণ করব, কাকে ইত্তেবা করব, বলে দেখি। কোরআন আনসার দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। কোরআন আনসার দিয়ে দিলেন যে তোমরা আল্লাহ তাআলাকে ইত্তেবা করো, তাকে অনুসরণ করতে হবে। তারপরে বলো আল্লাহ রাসূলকে ইত্তেবা করো, ওয়া উলিল আমরি, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ শাসককে ইত্তেবা করো, যিনি কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করবেন, এমন তাকওয়াওয়ালা ব্যক্তিকে তোমরা অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন, এমন বলেন, কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন এই জমিনের মধ্যে তুমি কি কারণে এসেছো বলে দেখি। কোরআন আনসার দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। কোরআন বললাম আমি এই জমিনের মধ্যে সমস্ত অন্ধকার, সমস্ত কুজিলতিকে দূর করার জন্য আমি কোরআনে আগমন করেছি। এই জন্য এই সমাজের মধ্যে কোনো সুদখোর থাকবে না, এই সমাজের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে কোনো ঘুষখোর থাকবে না, এই সমাজের মধ্যে কোনো জিনাখোর থাকবে না, এই সমাজের মধ্যে কোনো কাফের থাকবে না, এই সমাজের মধ্যে কোনো জেনারেল থাকবে না, এই সমাজের মধ্যে কোনো খারাপ লোক থাকবে না। এই কোরআন দ্বারা সমাজ পরিচালনা হবে, এই জাতিকে, এই মানুষকে সুন্দরভাবে পরিচালনা করবে একমাত্র কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআন আইন চান কিনা আপনারা? চান কিনা? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের এই তাকবীরের ধ্বনিটা আশা আযম পর্যন্ত পৌঁছে দাও। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের সমাজ, আমাদের জাতিকে পরিচালনা যদি করতে যাই, তাহলে আগে নিজে ভালো হতে হবে। কি হতে হবে না? নিজে আগে ভালো হতে হবে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন বলবে কি কোন জিনিস তেলাওয়াত করা ফরজ। কোরআন আনসার দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহু আকবার। তাহলে কোরআন তেলাওয়াত করা যায় ফরজ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আলেম, এই জন্য কোরআনুল কারীম, কোরআন হচ্ছে এমন একটা জিনিস, কোরআন সবসময় আমরা তেলাওয়াত করব এবং সুন্দরভাবে বলবো। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ বোঝা ফরজ, এটা আমরা কিভাবে বলবো? কোরআনে আনসার দিচ্ছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনুল কারীম, আমি কোরআনুল কারীমকে এজন্য নাযিল করেছি রে বান্দা, তুমি তেলাওয়াত করবে সুন্দরভাবে আমার উপরে বুঝবা। বলেন সুবহানাল্লাহ। কোরআন কি করতে হবে? তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি জন্য নাযিল করলেন, কি জন্য নাযিল করলেন। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আমরা সব সময় এই জামানার মধ্যে আমরা মানুষ বিভ্রান্ত শেখ জামানায় করেছেন। অনেকে বলে সমাজের মধ্যে একটা ফেতনা হয়েছে যে কোরআন বলো না রাসূল বলো।
বলছে না? অনেক জায়গায় কিন্তু বলছে এই ধরনের প্রশ্ন করা কিন্তু ঠিক নয়, তারপরও এই জিজ্ঞাসাটা আমি কোরআনে করব। আমি করব, কথা বলছে না কেন? কোরআন বড় না রাসূল বড়? কাকে জিজ্ঞাসা করব? কোরআনকে জিজ্ঞাসা করব। এই জমিনের মধ্যে কোন মানুষকে আমি আনসার জিজ্ঞাসা করব না, দেখি কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন তুমি আমার কথার আনসারটা দিয়ে দাও, কোরআন বড় না রাসূল বড়? কোরআন কি বলে? কোরআন বলতে ভালো করে শুনুন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। কোরআন বলছেন আমি কোরআন নাযিল হয়েছে মুমিনদের জন্য সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। কোরআন মুমিনদের জন্য শিফা। কি বলছে? কে বলছে? কোরআন বলছে মুমিনদের জন্য শিফা, রোগের সুচিকিৎসা করে দিয়েছে, রহমত। এরপরে কোরআন আরেকবার বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহু আকবার। কোরআন বললাম আমি এই জমিনের মধ্যে আগমন করেছি সকল মানুষের জন্য সুস্পষ্ট বিধান। এই কোরআনটা আমি নাযিল হয়েছে সবার জন্য, মুসলমানদের জন্য রহমত এবং হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় আছে হুদাল লিন্নাস? কি বলছে? তাহলে কোরআন মুসলমান মানুষের জন্য হেদায়েত, রহমত। কথা বলেন ঠিক কি না? কে বলছেন? কোরআন বলছেন। তাহলে বোঝা গেল কোরআন হচ্ছে মানুষের জন্য। কার জন্য? কোরআন বড় রাস্তা করেছিলেন, করবে না, ফেরেশতা পারবে না, জিন পারবে না, পৃথিবীর কোন সৃষ্টিকুল পারবে না রাস্তা পরিচালনা করার জন্য। একমাত্র আল্লাহ বিধান কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দিলেন আমি মানুষের জন্য কি হয়েছি, নাযিল হয়েছে রহমত। এবং বলেন কোরআনকে জিজ্ঞাসা করলাম তাহলে রাসূল কি হলো? কোরআনকে জিজ্ঞাসা করি সবাই বলেন আমার সঙ্গে, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ। আল্লাহু আকবার। কোরআন বলল আমি মানুষের জন্য হেদায়েত। কি বলছি? হেদায়েত, রহমত, সুসংবাদ, সুচিকিৎসা। আর রাসূলকে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোরআন বলল রাসূল এমন একজন রাহমাতুল লিল আলামিন যিনি সাত আসমান জমিনের মধ্যে যতগুলো মাখলুকাত রয়েছে, যতগুলো প্রাণী রয়েছে, যতগুলো ফেরেশতা রয়েছে, সমস্ত কিছু আমি রাসূল রহমত। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? কোরআন বলছে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন সূরা ফাতিহার মধ্যে রয়েছে সারা সাত আসমান জমিনের মধ্যে আলামিনকে, রাব্বিল আলামিনকে তিনি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর সাত আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর নবী হচ্ছে আমার রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতার রাসূল, জিনের রাসূল, মানুষের রাসূল, গাছের রাসূল, পাখির রাসূল, গরুর রাসূল, ছাগলের রাসূল, সারা পৃথিবীর যতগুলো মাখলুক রয়েছে সমস্ত কিছুর রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমাদের রাসূল নন, তিনি হচ্ছে সবার রাসূল। এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে ইসলামিক স্টেট না কায়েম করার জন্য আজকে আমরা মিথ্যা সাক্ষীর কারণে আজকে আমাদের সমাজের মধ্যে অনেক আলেম ওলামা ফাঁসির দড়িতে ঝুলেছে কিনা? ঝরে নাই? ঝুলেছে। যারা মিথ্যা সাক্ষী দিয়েছে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিচার করবেন কিনা? হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, করে লা
ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একজন সুন্দরী মহিলার বহুতী মহিলা একজন সেই মহিলাকে তার সমাজের লোকেরা নির্যাতন করেছেন। কি করেন? অপবাদ দেন, নির্যাতন করেন। তিনি একজন কাজের কাছে চলে গেলেন। কার কাছে? বিচারপতি করতে গেলেন, দেখো আমার সমাজের লোকেরা আমাকে অত্যন্ত জুলুম নির্যাতন করছে। সময় শেষ, আজান দেওয়া লাগবে এখন। আজান পরে সুযোগ হলে আবার সময় করে দেবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? শেষ করে দেবো। 8টা বাচ্চা আজান দেওয়া লাগবে। 5 মিনিট বাকি, 7টায় 5 মিনিট শেষ করে দেবো। সময় তাহলে হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় মহিলাটা বিচারপতির নিকটে এলেন, জানালো, হুজুর আমার সমাজের লোকেরা আমাকে অত্যন্ত নির্যাতন চালাচ্ছে, আমি বিচার চাই। কাজী সাহেব তার মন মানসিকতা ভালো ছিল না, তাকে বিবাহ করার জন্য অফার দিল। কি জন্য অফার দিল? বিবাহ করার জন্য অফার দিল। কিন্তু ওই মহিলাটা বিবাহের জন্য রাজি হলো না। আর একটা বিচারপতির নিকট চলে গেল, কাজীর নিকট চলে গেল, ডাক দিয়ে বলল, হুজুর আমার সমাজের লোকেরা আমার অত্যন্ত জুলুম করছে, নির্যাতন করছেন, আমি বিচার চাই। এবার ওই কাজী সাহেব তাকে বিবাহ করার জন্য অফার দিলেন। মহিলাটা রাজি হলো না। আবার তৃতীয়বার কাজীর নিকট চলে গেল, মহিলার নিকট যাবে না, হুজুর আমার সমাজের লোকেরা আমার নিকট নির্যাতন করছে, আমি বিচার চাই। 3 নম্বর বিচারপতি তাকে বিবাহ করতে চাইলাম, রাজি হলো না। চতুর্থ বিচারপতির নিকট চলে গেল, মহিলা যাবে না, হুজুর আমার সমাজের লোকেরা আমাকে নির্যাতন করছে, জুলুম করছে, বিচার চাই। 4 নম্বর বিচারপতি একই কথা, আমাকে বিবাহ করবো আমি। কিন্তু মহিলা রাজি হলো না। এবার 4 জন বিচারপতি বুদ্ধি করল। তৎকালীন সময়ে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন, তার নিকট যা বললেন, হুজুর এই সমাজের মধ্যে একজন মহিলা বসবাস করছেন, সে প্রত্যেকটা রাত্রি কুকুর নিয়ে রাত যাপন করে, বলেন নাউজুবিল্লাহ। কুকুরের সঙ্গে কি করে? কুকুর নিয়ে বসবাস করছে, কুকুরের সঙ্গে জিনা করে। কি একটা বড় অপবাদ দিয়েছে। দাউদ আলাইহিস সালাম হতভম্ব হয়ে গেল। এত বড় স্পর্ধা যে আমার রাষ্ট্রের মধ্যে একজন মহিলা বিবাহ না করে কুকুরের সঙ্গে অপকর্ম করবে। তাহলে তোমরা 4 জন বিচারপতি সাক্ষী সংগ্রাম, 4 জন বিচারপতি 4 জন লোককে টাকা দেয় সাক্ষী সংগ্রহ করবে। কি দিয়ে? কি দিয়ে টাকা সংগ্রহ দিয়ে? টাকা দিয়ে সাক্ষী সংগ্রহ করলাম। ওই 4 জন সাক্ষী আসা হযরত দাউদ আলাইহিস সালাম নিকট বলল, হ্যাঁ ইনি কুকুরের সঙ্গে অপকর্ম করেছে রাত্রিতে। হযরত দাউদ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিলাম, ওই মহিলাকে কমর পর্যন্ত মাটির সঙ্গে ডুবিয়ে দিয়ে পাথর মেরে দুনিয়া থেকে চিরে বিদায় করে দাও। মহিলা কান্নাকাটি শুরু করে দিল, এত বড় একটা অপবাদ দিল আমাকে। আশেপাশের লোকেরা বুঝতে বাকি রইল না যে এই 4 জন বিচারপতি টাকা দিয়ে সাক্ষী সংগ্রহ করেছে। এরকম সাক্ষী আমাদের সমাজে আছে না? আছে কিনা? এরকম সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে জেল জরিমানা ফাঁসি হয়েছে কিনা? হয়েছে কিনা? আমার বন্ধুগণ, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলল, মহিলা তুমি কাঁদতে কাঁদতে কোথায় যাও? ডাকতে বললেন, 4 জন বিচারপতি 4 জন সাক্ষী সংগ্রহ করেছে, আমাকে অপবাদ দিয়েছে, আমি না এই কুকুরের সঙ্গে অপকর্ম করেছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম আব্বার ভিতর যা বলেন, আব্বা যান বিচারের রায়টা একটু স্থগিত রাখুন, 1 সপ্তাহ আমাকে সময় দিন, আমি তদন্ত করে দেখবো ব্যাপারটা কি। পরে 1 সপ্তাহ পর সময় নির্ধারণ করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম
একজন ব্যক্তিকে ডাকলেন, বিচারপতির সামনে যখন হাজির করা হলো, বলো বকিল, তুমি যে বলছো কুকুরের সঙ্গে অপকর্ম করেছে, কুকুরের রংটা কেমন ছিল? বলছে কুকুরের রং কালো ছিল। কি ছিল? তাকে ব্যয় করে দেওয়া হলো। আর একজন ব্যক্তিকে ডাকা হলো, বলতো তুমি যে মহিলার সঙ্গে মিথ্যা অপবাদ দিয়েছ, কুকুরের গায়ের রংটা কেমন ছিল? বলছে কুকুরের রং লাল ছিল। কিভাবে দেখেন সাক্ষী সুলাইমান আলাইহিস সালাম বের করে নিয়ে আসলাম। 3 নম্বর সাক্ষীকে যখন ডাকা হলো, বলো দেখি বাবা, তুমি যে এই মহিলাকে মিথ্যা অপবাদ দিলেন, কুকুরের গায়ের রংটা কেমন ছিল? বলছে সাদা ছিল। এমনি ভাবে 4 নম্বর সাক্ষীকে যখন ডাকা হলো, 4র্থ নম্বর সাক্ষী অন্য কারণ নাম বলার কারণে বিচারপতি হযরত দাউদ আলাইহিস সালাম আর বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করে দিলেন। এই 4 জন বিচারপতি আর এই 4 জন সাক্ষীকে কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে পাথর মেরে তাদেরকে চিরবিদায় করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সময় তো হাজির, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমরা কখন মিথ্যা সাক্ষী দেব না, দেব কিনা? অমিথ্যা সাক্ষী দেব না।